হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট রেসিপি মিনি ব্লগ নিয়ে। এই কদিন শরীরটা তো ভালো ছিল না, সেই জন্য ঠিকঠাক মতন তোমাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করতেই পারছিলাম না। তাই একদম বন্ধ দেবো, ওই জন্য ছোটো ছোটো করে মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাতে আমি তো অনেকটাই মনের দিক দিয়ে ভালো থাকি, আর তোমাদের সাথে একটু কথা হলে আমারও সারাটা দিন বেশ ভালোই কাটে। বুধবারে দুপুরবেলা একটু রান্না করবো, তাই ভাবলাম ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে বানাবো, দেখো না, কালকে দেবনাথবাবু বাজার থেকে আসার সময় একটু এঁচোড় নিয়ে এসছে। তা এখন এঁচোড় কেমন হবে না হবে সত্যি আমি জানি না। তো এঁচোড় দিয়ে আজকে একটুখানি চিকেন কষা বানাবো, তাই জন্য এঁচোড়টা কিন্তু বড় বড় করে আলুর মতন কেটে নিয়েছি। আলু কিন্তু আমি ওর মধ্যে একটাই দেবো, কেন দেবনাথবাবুর জন্য আলু কিন্তু আমাকে দিতেই হয়। সেই জন্য দেখো এঁচোড়টা কিন্তু আমি শুধু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, আলুটাও ওর সাথে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে ছাকা তেলের মধ্যে কিন্তু এঁচোড় আর আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তোমরা তো দেখলেই একটা মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি মিক্সার জারের মধ্যে। তো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তোমার আদা সব কিছু মশলা বেটে নিয়ে কড়াই যখন ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছিলো, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে বেটে রাখা মশলার থেকে আমি ২ হাতা মতন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মানে যেরকম এঁচোড়, আলু আর মাংস সেই পরিমাণেই আমি মশলাটা দিয়েছি। মশলা দিয়ে ভালো মতন যখন কষে গেছিলো, কিছু গুঁড়ো মশলা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেন কাঁচা লঙ্কা বাটা আমি অনেকটাই দিয়েছিলাম সেই জন্য। তারপরে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলাই কিন্তু দিয়েছি ওর মধ্যে। দিয়ে তারপরে দেখো মশলা যেই কষে গেছিলো, তেল ছেড়ে দিয়েছে, তারপরে চিকেনটা, কাঁচা চিকেন আমি ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। চিকেন কিন্তু আমি কোনো রকম কিছু মাখিনি। চিকেনটা দেওয়ার পরে ভালো মতন কষে গেছিলো, তারপরে কিন্তু তোমার এঁচোড় আর আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢেকে নিয়েছিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এঁচোড় দিয়ে চিকেন কষা কিন্তু আমার বানানো একদম হয়ে গেছে, আর আজকের বুধবারের দুপুরের মেনু শুধু ওই এঁচোড় দিয়ে চিকেন কষা আর গরম গরম ভাত, ব্যাস এই বানিয়েছি আজকের। সবার জন্য কিন্তু খাবার বেড়ে নিয়েছি, আর দেবনাথবাবু কিন্তু আমার ফোনটা ধরে রয়েছে বলে ও একটু খেতে আসতে পারছে না। আর বাবু কিন্তু স্নান করতে ঢুকেছে, তাই আমি বললাম আমিই খেয়ে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিই। বেশ ভাল লাগছিলো জানো তো, এঁচোড় দিয়ে চিকেন কষাই প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিলো। তোমরা এর আগে খেয়েছো কি খাওনি কমেন্ট করে কিন্তু জানিও, আর ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে সেটাও কিন্তু জানিও আমাকে।